বারুইপুরের দিকে। বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, ফোন করে বাড়ি থেকে ডেকে খুনের অভিযোগ সামনে আসছে। বারুইপুরে নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিক বিজেপি করায় দীর্ঘদিন ঘর ছাড়া থাকার অভিযোগও সামনে এসেছে। একই সঙ্গে বারুইপুরের এই ঘটনা আপনাদের জানাচ্ছি। বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে এই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত পুলিশের কাছে ঠিক কি কি তথ্য সামনে আসছে অর্পণ? দেখো, গতকাল সন্ধ্যায় এলাকায় একটি বৈঠক হয়। বিজেপির এই বৈঠকে যেমন স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং তারপরে অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পনা করে এই যে এলাকার যারা সক্রিয় বিজেপি কর্মী তাদের ওপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা হামলা চালায় এবং সেই খবর পেয়ে এলাকার যেমন নেতৃত্ব সেখানে গিয়ে পৌঁছায়। এলাকার নেতৃত্ব গিয়ে বাপিবাবুকে ফোন করে। তখন বাপি এবং তার পরিবারের সদস্য এবং তার স্ত্রী ঘটনাস্থলে রওনা দেয়। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এই বাপির দোকান এবং এর পিছনেই তার বাড়ি এবং এখান থেকে 1 কিলোমিটার দূরে সেখানে তিনি যান এবং সেখানে যাওয়ার পরেই অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের হাতে ধারালো অস্ত্র, রড এবং আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হচ্ছে। তাদের সেখান থেকে তার উপরে হামলা চালানো হয়, ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে কোপ মারা হয় এবং এই ঘটনায় যারা এলাকার যারা ছিলেন বিজেপি কর্মী সমর্থক তারা সেখান থেকে পালিয়ে যান এবং পরবর্তী সময়ে বিজেপির কর্মী সমর্থক থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় যেটা অভিযোগ করা হচ্ছে যে দীর্ঘ 18 বছর এই বাপি প্রামাণিক তিনি ঘরছাড়া ছিলেন, কারণ সক্রিয় বিজেপি কর্মী হিসেবে তিনি পরিচিত ছিলেন। তৃণমূলের আমল থেকে তিনি ঘরছাড়া এবং রাজ্যের সঙ্গে থাকো তুমি অর্পণ। আর ঠিক এই বিষয়ে, এই ঘটনা সম্পর্কে মৃতের পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। লোক ফোন করছে, আমাদের এই লোক ফোন করেছে, তখন ও বলছে ডাকতে আমি যাবো বলতে বলছে এখানটা তাহলে এখন যেন অনেক রাত হয়ে গেছে। আমি তাহলে আমি ওর সাথে যাবো, কিন্তু বলছে ঠিক আছে তুমি চলো আমার সাথে। বলে না সবাই আবার যাচ্ছি বলে আমাদের ওখানে কেন মারলো, আমি থাকে যেতে হবে না বলে ওরা সবাই চলে আসে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। বলতে হাতটা ছাড়, আমি তো সবাই একসঙ্গে যাই। বলতে গিয়ে খানিকটাই দূর গেল, ওরা সবাই তখন ওর খাবার ধরে নিল, দুমদাম মারলো। ওই তো আমরা বিজেপি করি বলে, ওরা বিজেপি করি বলে 18 বছর আগে ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমি তাকে শাস্তি চাই। আপনাদের শোনালাম মৃতের পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। আমরা আবারও যাবো, আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন সরাসরি। অর্পণ, আরো একটা বিষয়ে জানতে চাইবো, এই যে পরিবারের তরফ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় কি সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত যে কটি নাম এসছে প্রত্যেকেই এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং তাদের প্রিভিয়াস রেকর্ড যদি ঘাটা যায় তাহলে প্রত্যেকেই কিন্তু এলাকায় সমাজ বিরোধী বা দাগি আসামি বলা যেতে পারে। কারণ বিভিন্ন সময়ে যে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ, তাদের ঘরছাড়া করা, তাদের বাড়িতে ভাঙচুরের ঘটনায় তাদের সরাসরি যোগ ছিল এবং তারা যেটা অভিযোগ করছেন, এলাকার মানুষজন যারা যেটা অভিযোগ করছেন, এই যাদের নাম এসছে প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তারা পরিকল্পনা করে, যেহেতু এই জায়গায় এখনো পর্যন্ত তৃণমূলের যিনি এমএলএ রয়েছেন এবং ম্যাক্সিমাম যে এলাকাগুলি রয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লকের সমস্ত দায়িত্বে তৃণমূল কংগ্রেস রয়েছে। আর তাদের সেই জমি ফিরে পাওয়ার জন্যই যেহেতু বিজেপির শক্ত ঘাঁটি এটা হয়ে উঠেছে, কারণ এখানেই বিজেপির সদস্য রয়েছে এবং এলাকার মাটি দুর্বল করতে রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষ। অর্থাৎ এখানে রাজনৈতিক উদ্দেশ্যের কথা কিন্তু উঠে আসছে। ওকে, আর বারুইপুরের পর এবার নজর রাখবো দুর্গাপুরের দিকে। কেন? কারণ দুর্গাপুরেও ধুন্ধুমা। রণক্ষেত্র দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও এবং ভাঙচুর। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ, ফাটানো হলো কাঁদানে গ্যাসের শেলও। তৃণমূল জমানায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কথা বলবো আমরা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ, ঠিক কি অভিযোগ রয়েছে এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে?
দেখো, মূলত যে অভিযোগ উঠে আসছে এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে, যে দুর্নীতির অভিযোগ এবং স্বজন পোষণের অভিযোগ, এই অভিযোগেই কিন্তু সরব এলাকার মানুষ। কারণ নির্বাচনের পর থেকেই কিন্তু প্রাক্তন কাউন্সিলর তিনি কিন্তু বাড়ি থেকে ফেরার ছিলেন। এরপরে সে যখন তার নিজের বাড়িতে আসে বিপিএল কলোনিতে, তখন তার বাড়িতে আসে এবং এলাকার মানুষ তারা খবর পান যে বাড়িতে এসেছে। তারপরেই কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু তার বাড়িতে চড়াও হয় এবং তার বাড়িতে ভাঙচুর চালায় এবং এই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু সেখানে মোতায়েন থাকে পুলিশ, মোকাবেন্টারা পুলিশ এবং পুলিশ ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে এবং সেখানে ফাটানো হয়, সামনে টিয়ার সেল ফাটানো হয় এবং রাত ভর চলে তাণ্ডব। তারপরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং বিক্ষিপ্ত জনতাকে কিন্তু লাঠিচার্জ করতে পুলিশ বাধ্য হয়। তারপরেই কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে ওঠে বিক্ষিপ্ত জনতা। এরপরেই কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে অগ্নিগর্ভ হতে থাকে। এরপর বাড়তি পুলিশ মোতায়েন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এবং সেখানে কমব্যাক ফোর্স, সেই কমব্যাক ফোর্সও কিন্তু নিয়ে আসা হয় এবং যেটা জানা যাচ্ছে যে মূলত এই যে বিপিএল কলোনিতে যে প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল, তার বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এলাকায় এবং সেই থেকেই কিন্তু ক্ষিপ্ত। কারণ স্থানীয়রা যেটা চাইছে যে এতটাই দুর্নীতির সাথে যুক্ত ছিল যে তাকে এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না। অর্থাৎ এই দাবিকে সামনে রেখেই তারা কিন্তু সরব হয় এবং তার যে বাড়ি, যে কোয়ার্টারে তিনি থাকতেন, সেই কোয়ার্টারেও কিন্তু ভাঙচুর চালানো হয়। স্থানীয় তারা ভাঙচুর চালায় এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোকোবেন থানার পুলিশ এই প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডলকে গ্রেপ্তার করে। একেবারেই বোঝাই যাচ্ছে ছবিতে। পুলিশ লাঠিচার্জ করেছে, দুটো মহিলার হাত ভেঙে গেছে। আচ্ছা, তারপরে এর ওর হাতে লেগেছে, আমাকেও মেরেছে। আমরা চাইছি যে এরা হচ্ছে এই আমাদের 39 নম্বরে যেন না ঢোকে, ওয়ার্ডে না ঢোকে। শশাঙ্ক শেখর, শিবপ্রসাদ হচ্ছে শিব মণ্ডল, এরা যেন আমাদের ওয়ার্ডে না থাকে, না ঢোকে। থানার আইসি, তার সঙ্গে বচসা পীযূষ কানুরিয়ার। বিধায়ক পীযূষ কানুরিয়ার সঙ্গে পুলিশের বচসা। নারায়ণপুর থানায় বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়া। তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ, কোটি কোটি টাকার তোলাবাজির অভিযোগ সামনে আসছে। অভিযোগ পেয়েই নারায়ণপুর থানায় বিজেপি বিধায়ক পৌঁছন। চব্বিশ কামড়ায় চলে যাও, গাঁজা বিক্রি হচ্ছে, হিরোইন বিক্রি হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে আয়াদের পাড়ায়। কি হচ্ছে এগুলো? হাসপাতালের পুলিশ কি জানে না নাকি? হ্যাঁ, একটা ফুলের সাজা সবাই পেতে পারে। পার্টি অফিসে ক্যামেরা দেখে একটা ছেলেকে ডেকে নিচ্ছে, একটা ছেলে যারা পার্টি অফিসে ঢুকেছে সবাই হতে পারে একজন, দুজন, তিনজন। সরকারের দিকে আঙুল উঠছে, এক একটা ক্রিমিনাল পাড়ায় ঘুরছে, বলার পরেও শুনছে না আইসি। মানুষ কি ভাবছে যে সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে? কতদিন মেনে নেব? আজাদ থেকে আরম্ভ করে সবাই কি করে প্রতিটা বদমাইশ লোক মেশিন নিয়ে এখনো পাড়ায় ঘোরে। নিশ্চিত থানার মধ্যে সবে 100 দিন হয়েছে। প্রতিটা জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী কড়া নিরাপত্তা অনুযায়ী কাজ করছে, প্রতিটা জায়গায় চোখ দিচ্ছে, কিন্তু শস্যের মধ্যেও কিছুক্ষণ ভূত থেকে যায়। এইভাবে কি করে একটা থানা চলতে পারে? এখনো পর্যন্ত কি করে এলাকায় গাঁজা, মদ, ড্রাগস বিক্রি হচ্ছে? আমি যেখানে প্রথমে প্রতিদিন একবার করে হলেও রাউন্ড মারি, এর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, আপনারা কি ইনকোয়ারি করবেন? এটা অবশ্যই। এটা কি অভিযোগ? আমি দেখছি সমস্ত কিছু। খতিয়ে দেখবেন বিষয়টা? অবশ্যই 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 আমরা খতিয়ে দেখছি, আমরা সব খতিয়ে দেখছি। পার্টি অফিসকে কেন্দ্র করে মূলত এই গন্ডগোলের সূত্রপাত হয়। রাতেও দফায় দফায় উত্তেজনা। নারায়ণপুরে তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাদের বাড়িতে হামলা। নারায়ণপুর গোপালপুরে আবাসনে গন্ডগোল ঝামেলা। তৃণমূল নেতা অমর দত্তর বাড়িতে ভাঙচুরের ঘটনা।
আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, ঠিক কি কি অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং মূলত বিজেপি বিধায়ক তারই বা কি অভিযোগ ছিল? গতকাল নারায়ণপুর যে থানা, সেই থানায় কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি বিধায়ক পীযূষ কাওড়িয়া। মূলত তার যে অভিযোগ ছিল যে এলাকায় যে পার্টি অফিস, সেই গন্ডগোলের প্রথম সূত্রপাত। সেই পার্টি অফিস প্রথমে সিপিএম এর দখলে ছিল, পরবর্তীতে তৃণমূল আবার সিপিএম দখল করে। এবং গতকাল যখন সিপিএম কর্মীরা ছিল, সেই সময় কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা যখন পার্টি অফিসের সামনে যায়, অভিযোগ তাদেরকে জোর করে পুলিশ তুলে নিয়ে আসে। এরপরেই বিজেপি বিধায়ক তিনি থানায় দ্বারস্থ হয়। থানার সামনে দেখা যায় কার্যত তিনি বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মী সমর্থকদেরকে নিয়ে। এর পরবর্তীতে থানার আইসি থেকে শুরু করে তাদের সঙ্গে বা উত্তপ্ত বাক্য বিনিময় এবং দেখা যায় বচসায় জড়িয়ে পড়ে। এবং এই যে গোটা ঘটনায় কেন তৃণমূল কংগ্রেস যারা কর্মী ছিল বা নেতা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল, কোটি কোটি টাকা তোলা হলে তাদের থেকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই যে গোটা ঘটনার সূত্রপাত গতকাল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ডিসি তার নেতৃত্বে কিন্তু একেবারে এই গোটা ঘটনা সামাল দেওয়া হয় এবং পরিস্থিতি সমস্তটাই সেখানে সামাল দিয়ে বুঝিয়ে দেওয়া দুপক্ষকেই। কিন্তু পরবর্তীতে আবার লক্ষ্য করে রাতের বেলা নারায়ণপুর থানা এলাকায়, কিন্তু নারায়ণপুর এলাকা, সেখানে মূলত আবার উত্তেজনা তৈরি হয়। তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। অরিন্দম ঘোষ থেকে শুরু করে তৃণমূল নেতা, অন্যদিকে অমর সামন্ত তাদের বাড়ি এবং গোপালপুর হাউজিং, এই সমস্ত জায়গায় কিন্তু ভাঙচুরের এই ঘটনা ঘটে। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে এবং তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভোটের আগে কিন্তু বিজেপি কর্মী তাদের উপরে হামলা করেছিল এই সমস্ত নেতারা, তারপরেও পুলিশের পক্ষ থেকে তাদের উপরে কোনো অভিযোগ থাকলেও ব্যবস্থা নিচ্ছে না। উল্টে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে পুলিশ আটক করছে। এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত, তারপরে দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি হয়। রাতের বেলা পুলিশি টহলদারি, পুলিশি হস্তক্ষেপে শেষমেশ এলাকা এখন থমথমে রয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে এই টহলদারি চলছে। বেশ।